সদস্যরা সচেতন হলে হবে না। এই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউনিট ক্লাব উদ্যোগে আমরা যে আজকে 2 দিন যাবত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্যোগটা গ্রহণ করছি, এই ব্যাপারটা আপনাদের কেমন লাগতেছে? সেই সাথে আমরা যে প্রতি বছর বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতেছি, এই ব্যাপারটা আপনি কেমন ভাবে দেখতেছেন? ধন্যবাদ। অত্র এলাকার যুব সমাজ, বিশেষ করে আমার ছোট ভাই এবং ভাতিজাদের, সবাই আসলে উদ্যমী, পরিশ্রমী এবং সচেতন যুব সমাজ। এদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এরকম একটি মহতি কাজ শুরু করার জন্য। আমি গতকালও দেখেছি এরা অক্লান্ত পরিশ্রম করে এই রৌদ্রোজ্জ্বল দিনে, এই রোদের মধ্যে প্রচন্ড গরমে এরা কাজ করে যাচ্ছে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো এই যে এটা একটি মহতি উদ্যোগ। আর ইতিপূর্বেও এই ইউনিটি ক্লাব বিভিন্ন সময় বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম এবং কর্মকাণ্ড করে গেছে। এই জন্য এদেরকে শুধু ধন্যবাদ জানালে ছোট হবে সম্ভবত। তো এরা এভাবেই এগিয়ে যাক, এভাবেই মহতি কাজগুলো করতে থাকুক, এদের কর্মকাণ্ড চলমান থাকুক। এই জন্য সবাইকে ইউনিটি ক্লাবের দাতা এবং এইসব কর্মকাণ্ডে যারা জড়িত, অনেকে প্রবাসী আছে, বিশেষ করে প্রবাসীদের অনুদানে এই ক্লাবটা চলে। তো প্রবাসীরাও কিন্তু অত্যন্ত আন্তরিক, এই জন্য প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এলাকার ছোট ভাই ভাতিজাদেরকেও আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাবু, আরেকটা বিষয়, এই বিষয়টা যদি আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করতে পারি, তাহলে এই কষ্টটা ভিতরে যাবে না। যেমন আমি যদি যেখানে সেখানে ময়লা ফেলি, আমি যদি যদি ময়লা না ফেলি, তার কষ্টটা মানে ভালো কিছু বয়ে আনবে না। এই ব্যাপারটার ক্ষেত্রে আপনি কিভাবে দেখতেছেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। শুধু ক্লাবের সদস্যরা সচেতন হলে হবে না, এই জন্য এলাকার সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত বয়োজ্যেষ্ঠ সবাইকে এ ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। আমি এর আগেও দেখেছি, বিশেষ করে এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা বর্ষার সময় হাই স্কুলে যায় এবং কলেজ ছাত্রীরা কলেজে যায়, কলেজের ছাত্রছাত্রীরা কলেজেও যায়। তো এই রাস্তাটার উন্নয়ন করতে আমি ইতিপূর্বেও এই ক্লাবের সদস্যদেরকে দেখেছি, এরা প্রতি বছর এই ক্লাবের উদ্যোগে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। তো আসলে এদের কাজগুলো খুব প্রশংসার যোগ্য।